পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস তোমাদের স্বাগত আমাদের পালমাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে, আর নতুন ভিডিওসের নোটিফিকেশনস পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে এই ভিডিওতে তোমরা দেখছো সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত পরিবেশ। আর ভৌত পরিবেশের আমরা 1.1 তাপকে আমরা দেখব। তাপের কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা এই ভিডিওতে এনেছি, তাহলে ভিডিওটাকে তোমরা শেষ পর্যন্ত দেখো। আর এটা হচ্ছে ভৌত পরিবেশের পার্ট 2। পার্ট 1 যদি না দেখে থাকো তাহলে পার্ট 2 তোমরা বুঝতে পারবে না, তাহলে পার্ট 2 অবশ্যই আগে দেখে নিও। 7 নম্বর প্রশ্ন দেখো, বলছে 10 ডিগ্রি সেলসিয়াসের মান ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। তাহলে আমি আগের ভিডিওতে একটি ফর্মুলা আমি তোমাদের বলেছিলাম, C/5 সমান F-32/9। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাতে এখানে দেখো সি রয়েছে, সি মানে সেন্টিগ্রেড, আর এখানেও সি মানে সেন্টিগ্রেড মানে সেলসিয়াসে দেওয়া রয়েছে, আর এফ মানে ফারেনহাইট। ঠিক আছে, তাহলে সি এর জায়গায় আমরা 10 ডিগ্রি সেলসিয়াস রাখবো। তাহলে আমরা এখানে লিখবো, ধরি ফারেনহাইট স্কেলে মান সমান এক্স, এক্স ধরলাম, আর সেলসিয়াস স্কেলে হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে সি এর জায়গায় আমরা 10 ডিগ্রি রাখবো। 10-এর 5 সমান F-32/9, বা 10/5 সমান এফের জায়গায় আমরা এক্স রাখলাম, X-32/9। ঠিক আছে, তাহলে এবার আমরা বজ্রগুণ করব। বজ্রগুণ বলতে গেলে এভাবে ক্রস মাল্টিপ্লাই করতে হবে, মানে 9-এর সাথে 10 মাল্টিপ্লাই হবে, আর 5-এর সাথে মাল্টিপ্লাই হবে X-32। বা এভাবেও করতে পারো, এখানে কেটে নাও, 5 10-এর সাথে 2 কাটবে। এবার দেখো এখানে 1 থাকলো, তার মানে 1-এর সাথে গুণ হবে X-32, আর 9-এর সাথে গুণ হবে 2। ঠিক আছে, তাহলে 1-এর সাথে গুণ করি, X-32 সমান 9 × 2। ঠিক আছে, তাহলে 1-এর সাথে যদি X-32 গুণ করি তাহলে X-32ই আসবে, সমান 9 × 2 = 18। এবার দেখো বাঁ দিকে 32 মাইনাসের আছে, আমরা যদি ডান দিকে যদি একে নিয়ে আসি তাহলে কিন্তু এটা প্লাসের হয়ে যাবে। ঠিক আছে, 32 প্লাস হয়ে যাবে, তাহলে এক্স সমান কি হয়ে যাবে, 18 + 32। দেখো 32কে আমরা -32কে এই দিকে আমরা নিয়ে আসলাম, সেই জন্য 32 কিসের হয়ে গেল, প্লাসের, প্লাসের 32। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে, যখনই আমরা বাঁ দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যাই তখন প্লাস থেকে মাইনাস হয়, মাইনাস থেকে প্লাস হয়, ভাগ থেকে গুণ হয়, আর গুণ থেকে ভাগ হয়। ঠিক আছে, তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এক্স সমান হয়ে গেল 18 আর 32 আমরা যদি যোগ করি তাহলে আসবে 50। তাহলে দেখো উত্তরে আমরা কি লিখব, ফারেনহাইট স্কেলে উষ্ণতা সমান 50 ডিগ্রি ফারেনহাইট। এইভাবে লিখতে হবে, কিন্তু 50 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এতদূর তোমাদের করতে হবে। এবার 8 নম্বর প্রশ্ন দেখো, বলছে এমন একটি উষ্ণতা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেলে অনুযায়ী উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেল অনুযায়ী উষ্ণতা পাঠের সমান হবে। তার মানে বলছে এমন একটি উষ্ণতা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেল অনুযায়ী উষ্ণতা পাঠের সমান হবে। তার মানে এমন একটি উষ্ণতা বের করতে হবে যা সেলসিয়াস স্কেলেও সমান হবে আর ফারেনহাইট স্কেলেও সমান হবে। যদি সেলসিয়াস স্কেলে যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ফারেনহাইট স্কেলেও 10 ডিগ্রি ফারেনহাইট হবে, এটাই বলছে কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে নির্ণয় করব। ধরি উষ্ণতাটি x ডিগ্রি, যার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা সেই ফর্মুলাটি এখানে ইউজ করব।
যেটা হচ্ছে সি আপন 5 সমান এফ মাইনাস 32-এর 9। ঠিক আছে, উষ্ণতাটি আমরা কত ধরেছিলাম? এক্স ধরেছিলাম, তাহলে সি এর জায়গাতেও এক্স রাখবো, এক্স এর 5 সমান এফ এর জায়গাতেও এক্স রাখবো, মাইনাস 32-এর 9। ঠিক আছে, এবার বজ্রগুণ করব। বজ্রগুণ বলতে গেলে 9-এর সাথে এক্স মাল্টিপ্লাই হবে আর 5-এর সাথে এক্স মাইনাস 32, তার মানে 9 ইন্টু এক্স সমান 5 ইন্টু এক্স মাইনাস 32। ঠিক আছে, এবার 9-এর সাথে এক্স মাল্টিপ্লাই করলে 9x সমান, এবার দেখো 5কে আমরা গুণ করছি এক্স মাইনাস 32 সাথে, তাহলে 5-এর গুণ এক্সের সাথেও হবে আর 32-এর সাথেও হবে, তাহলে 5x মাইনাস 5-এর সাথে যদি 32 আমরা গুণ করি, তাহলে 5 দুগুণে 10, 5 থেকে 15, 15 আর 1-এ 16, 160 চলে আসলো। ঠিক আছে, এবার দেখো এক্স আর এক্স একদিকে নিয়ে নেব, তার মানে এই 5xটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে 5x দেখো প্লাসের আছে, প্লাসের, তার মানে যখনই আমরা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো তখন এটা মাইনাস হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তাহলে 9x মাইনাস 5x সমান মাইনাস 160। ঠিক আছে, এবার 9x থেকে 5x মাইনাস করলে 4x, 4x সমান মাইনাস 160, তার মানে x সমান কত হয়ে যাবে? দেখো x এর 4-এর সাথে কিন্তু গুণ হচ্ছে, যখনই আমরা ডান দিকে নিয়ে আসবো তখন ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মাইনাস 160-এর 4, এবার 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে 4 × 16, তার মানে মাইনাস 4 × 16 40। ঠিক আছে, তাহলে আমরা উত্তরে কি লিখব? উষ্ণতাটি হলো মাইনাস 40°C অথবা 40° মাইনাস 40° ফারেনহাইট। ঠিক আছে, এটাই আমাদের লিখতে হবে। ঠিক আছে, উত্তরটা দেখে নিলে। এবার দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে, কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে? বলছে দেখো ফারেনহাইট স্কেলের পাঠ, ঠিক আছে, তার মানে এফ সমান সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ, তার মানে সেলসিয়াস স্কেলের সি ইন্টু 2, তার মানে 2c। বলছে ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে, তাহলে এফ সমান 2c হবে। তার মানে কোন উষ্ণতায়, উষ্ণতা বলছে। ঠিক আছে, তাহলে আমরা সেই ফর্মুলাটি রাখবো, সি আপন 5 সমান এফ মাইনাস 32-এর 9। এবার সি আপন 5 সমান এফ, এফ সমান কত এসেছে? 2c, তার মানে এফ এর জায়গায় আমরা 2c রাখবো, 2c মাইনাস 32-এর 9। ঠিক আছে, এবার একে আমরা বজ্রগুণ করব, তার মানে ক্রস মাল্টিপ্লাই। ক্রস মাল্টিপ্লাই করতে গেলে 9-এর গুণ হবে সি এর সাথে আর 5-এর গুণ হবে 2c মাইনাস 32-এর সাথে, তাহলে 9 গণিত সি সমান হয়ে যাবে 5 গণিত 2c মাইনাস 32। ঠিক আছে, ভালো করে বুঝে নাও, অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে। তাহলে 9-এর সাথে সি এর যদি গুণ করি তাহলে 9c সমান, এবার 5-এর গুণ যদি আমরা 2c মাইনাস 32-এর সাথে করি, দেখো এখানে 2c মাইনাস 32 ব্র্যাকেটের ভিতরে আছে, তার মানে 5-এর গুণ 2cর সাথেও হবে আর 32-এর সাথেও হবে। ঠিক আছে, তাহলে 5-এর গুণ যদি 2c এর সাথে করি তাহলে 5 দুগুণে 10c মাইনাস, আর 32-এর সাথে যদি 5-এর গুণ করি তাহলে 5 দুগুণে 10, 5 থেকে 15 আর 1-এ 16, 160। এবার দেখো এই 9c-টাকে আর 10c-টাকে এক জায়গায় নিতে হবে, কেননা সি এর মান আমাদের বের করতে হচ্ছে, তাহলে সি একদিকে করে নেব আর যেটি সংখ্যা আছে সেটাকে একদিকে নিয়ে নেব। তাহলে 9c-টাকে আমরা এদিকে নিয়ে আসি আর 160-কে আমরা এইদিকে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে 160 সমান হয়ে যাবে 10c মাইনাস, এখানে দেখো 9c প্লাস হচ্ছে, এখানে প্লাস মানে এটা পজিটিভ হচ্ছে, তাহলে যখনই আমরা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে আসবো সেটা তখনই মাইনাসের হয়ে যাবে, তাহলে 9c। আর এখানে দেখো 160 মাইনাসের মানে নেগেটিভ আছে, যখনই আমরা এদিকে নিয়ে আসলাম এটা পজিটিভ হয়ে গেল। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে 160 সমান হয়ে গেল, এবার 10
সি এর থেকে যদি আমরা 9c মাইনাস করি তাহলে একটা সি বাঁচবে। ঠিক আছে, তাহলে সি সমান হয়ে গেল 160। তাহলে দেখো উত্তরে আমরা কি লিখব, এখান থেকে লিখতে হবে 160 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে। তার মানে পুরোটাই লিখতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি, এই কোণ এইটি কেটে এখানে তোমাদের খালি এইটা লিখতে হবে 160 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এখান থেকে এতদূর তোমাদের লিখতে হবে, আর এটা কেটে যাবে, ফুল স্টপ এসে যাবে। ঠিক আছে, তাহলে 160 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে, এতদূর তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এটা উত্তরে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, উত্তরে বোঝা গেল। এবার দেখো 10 নম্বর প্রশ্ন বলছে, একটি বস্তুর উষ্ণতা 56 ডিগ্রি ফারেনহাইট থেকে 66 ডিগ্রি ফারেনহাইট হলো, এই তাপমাত্রা বৃদ্ধির মান সেলসিয়াস স্কেল থার্মোমিটারে কত হবে? তাহলে এটা ফারেনহাইট স্কেলে বৃদ্ধি হলো, তাহলে কতটা বৃদ্ধি হলো সেটা আমাদের লিখতে হবে। লিখি যে ফারেনহাইট স্কেলে উষ্ণতার বৃদ্ধি, উষ্ণতার বৃদ্ধি সমান, বৃদ্ধি বলতে গেলে বেশি থেকে কমটা মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে 66.8 ডিগ্রি ফারেনহাইট মাইনাস 56 ডিগ্রি ফারেনহাইট সমান, মাইনাস করলে 10.8 ডিগ্রি ফারেনহাইট হবে। ঠিক আছে, তাহলে দেখো একটি ফর্মুলা আমি তোমাদের বলে দিই, যে সেলসিয়াস স্কেলে উষ্ণতার বৃদ্ধি সমান সেলসিয়াস স্কেলে উষ্ণতার বৃদ্ধি সমান 5/9 গণিত ফারেনহাইট স্কেলে উষ্ণতার বৃদ্ধি। ফারেনহাইট স্কেলে উষ্ণতার বৃদ্ধি, উষ্ণতার বৃদ্ধি। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটি তোমাদের মনে রাখতে হবে। তাহলে 5/9 গণিত ফারেনহাইট স্কেলে উষ্ণতার কত বৃদ্ধি হয়েছিল? 10.8 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, সেলসিয়াস বলতে আমরা সেলসিয়াস স্কেলে বের করছি, এই জন্য এখানেও সেলসিয়াস হয়ে যাবে। এবার কাটাকাটি করলে ধরো দশমিক আমি উঠিয়ে দিলাম, তাহলে নিচে 10 চলে আসবে, আর 9-এর গুণ 9 দিয়ে যদি আমরা 108কে কাটি, তাহলে 9 একে 9 আর 9 দুগুণে 18, 9 একে 9, তার মানে 12 আসলো এখানে। তার মানে উপরে থাকলো 5 গণিত 12 আর নিচে থাকলো 10। তার মানে 5-12 60, 60-এর 10, শূন্যতে শূন্য কেটে গেল, থাকলো 6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো উত্তরে আমরা কি লিখব, সেলসিয়াস স্কেলে উষ্ণতা 6 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, এতদূর তোমাদের লিখতে হবে। তাহলে এই চ্যাপ্টারে, তাপ চ্যাপ্টারে আমরা 1 থেকে 10 পর্যন্ত আমরা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন ও কিছুটা অঙ্ক করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো করে। এই প্রশ্নগুলি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যদি ভালো করে না বুঝে থাকো তাহলে অবশ্যই বুঝো। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।